মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা মানাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। এই পর্যন্ত অভিযান চালিয়ে ৩০ জেলেকে আটক করা হয়েছে। এই সময় নিষিদ্ধ জাল, ১৫টি মাছ ধরার নৌকা ও ইলিশ জব্দ করা হয়েছে। ভোলায় ইলিশের প্রয়োজনীয় নিষেধাজ্ঞা অমান্য করায় ২০ জনকে আটক করেছে মৎস্য বিভাগ। এর মধ্যে ১৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়। মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার আলীগঞ্জে মৎস্য ও কোস্টগার্ড কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছে জেলেরা। এতে উপজেলার সিনিয়র মৎস্য অফিসার সহ কোস্টগার্ডের ৪ সদস্য আহত হয়েছেন। পরে ৭ জেলেকে আটক করা হয়েছে। এই বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, নতুন করে অভিযানের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? আওতায় তারা নিয়ে আসছে এবং এখানে কিন্তু বাংলাদেশ যে নৌবাহিনীর সদস্য, বাংলাদেশ কোস্টগার্ড যারা রয়েছেন এবং নৌপুলিশ যারা সদস্য রয়েছেন, তারাও কিন্তু এই অভিযান পরিচালনা করে যাচ্ছেন। এবং বরিশালে যে কীর্তনখোলা নদী থেকে শুরু করে ভোলা যে নদীগুলো, সেখানেও কিন্তু এই অভিযান অব্যাহত রয়েছে। আমরা যে বরিশাল জেলা পেয়েছি, তারা আমাদেরকে তথ্যটি জানিয়েছে যে বরিশালে প্রায় ৬৯,০০০ জেলে কিন্তু রয়েছে। এর মধ্যে কার্ডধারী রয়েছে ৬৬,০০০ এবং প্রত্যেকেই কিন্তু তারা ২৫ কেজি হারে চাল এবং অন্যান্য যে খাদ্য সামগ্রী সেগুলো কিন্তু তারা বিতরণ করবেন, এমনকি জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। আর এখন পর্যন্ত যে তথ্য, সেটি হচ্ছে যে গতকালকে রাতে কিন্তু বরিশালে হিজলায় জেলেদের সাথে বাংলাদেশ যে কোস্টগার্ড রয়েছে এবং মৎস্য বিভাগ রয়েছে, তাদের সাথে ধাওয়া পাল্টা ঘটেছে এবং সেখানে ৭ জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। সেখানে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তারা আহত হয়েছে সেই অভিযানে, এমনটি আমাদেরকে জানিয়েছেন হিজলা যে মৎস্য বিভাগ সেখান থেকে। তো সব মিলিয়ে যেটি বলি, সেটা হচ্ছে বরিশালে অভিযান যেমনটি চলছে, তেমনটি কিন্তু মাছ ধরা কিন্তু তেমনটি বন্ধ নেই। বরিশালে আজকে অবস্থান রয়েছেন যে বাংলাদেশ নৌবাহিনীর যে পদ্মা যে জাহাজটি, সেই পদ্মা জাহাজ সেটি তারা কিন্তু একটু পরই তারা অভিযানে নামেন এই কীর্তনখোলা নদীতে। আমরা সেই অপেক্ষায় রয়েছি যদিও। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে জনসচেতনামূলক যে কর্মকাণ্ড ওগুলো সরকারি দপ্তরগুলো চালায়, তারপরেও কিন্তু কিছু অসাধু জেলা রয়েছে, মৌসুম যে জেলা রয়েছে, তারা কিন্তু এই অভিযানের আওতা থেকেও তারা কিন্তু এই অসাধু ভাবে এই ইলিশ সংগ্রহ আহরণ করে এবং এগুলো কিন্তু ধ্বংস করার লক্ষ্যে ইতিমধ্যে প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে, তারপরে কিন্তু সেগুলো কমছে না আমরা দেখছি। তবে আমাদের জেলা প্রশাসক জানিয়েছে যে এবারের অভিযানটি খুবই কঠোরভাবে পরিচালিত হবে, যে কোনো ধরনের কোনো ছাড় দেওয়া হবে না। সুতরাং অসাধু মাছ আহরণকারীদের বিরুদ্ধে খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। ফলে বাংলাদেশ কোস্টগার্ড নৌবাহিনী থেকে শুরু করে অন্যান্য যারা বাহিনীর সদস্য রয়েছেন, তারা কিন্তু একত্রিত হয়ে একটি যৌথ অভিযান প্রতিদিনই তারা পরিচালনা করে যাচ্ছেন। এতটুকু ছিল এখন পর্যন্ত বরিশাল থেকে আমার কাছে। আরিফ, আপনাকে ধন্যবাদ।